এই ভিডিওতে আমরা জেসন ডট পার্স সম্পর্কে জানবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সো এই জিনিসটাই মূলত আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন জেসন আমাদের সামনে আসে একটা স্ট্রিং, তো সেই স্ট্রিংটাকে নিয়ে তো আমরা কাজ করতে পারি না জাভাস্ক্রিপ্টে, রাইট? সো স্ট্রিংটাকে নিয়ে আমাকে আসলে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করে নিতে হয়, যেন আমি জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সমস্ত বিহেভিয়ার পেয়ে যাই। তো সেই জিনিসটা করার জন্যই আমরা জেসন ডট পার্স ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখেন, এটা একটা ভ্যালিড জেসন, রাইট? এটা একটা স্ট্রিং, হ্যাঁ? সো আমি যদি আমার এডিটরে ফেরত চলে যাই, আমি এবার যে কাজটা করছি সেটা হচ্ছে, ধরেন এটা আমি পেস্ট করলাম, ধরেন এটার একটা নাম দিলাম কনস্ট্যান্ট, ধরেন এটা হচ্ছে আমার জেসনটা, হ্যাঁ? বা জেসন স্ট্রিং লিখি আর কি, তাহলে আরো ক্লিয়ার হবে। জেসন স্ট্রিং, সো এটা একটা ভ্যালিড জেসন স্ট্রিং, রাইট? সবকিছু ঠিক আছে। এখন যদি আমি চাই, এটাকে নিয়ে তো আমি কাজ করতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি কি জেসন স্ট্রিং ডট নেম এভাবে লিখতে পারবেন? পারবেন না কিন্তু। সো আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারছেন না। সো আপনাকে যেটা করতে হবে, এটাকে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। সো কনভার্ট টু ভ্যালিড জেস অবজেক্ট যদি আমি করতে চাই, তাহলে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে সিম্পল আছে। আমি এইভাবে না লিখে আমি একটা কাজ করি, একদম আলাদা করেই লিখি কনস্ট্যান্ট। এইবার হচ্ছে আমার মাই ওবিজি বা কনভার্টেড অবজেক্ট আর কি, ঠিক আছে? ওই জেসনটার একটা অবজেক্ট। সো তাহলে আমাকে কি করতে হবে? অবজেক্ট যেহেতু আমি করব, স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করব, তার মানে আমাকে পার্স করতে হবে, জেসন ডট পার্স, ঠিক আছে? এবং সেখানে আমাকে একটা ভ্যালিড জেসন স্ট্রিং দিতে হবে। এই ফাংশনটা একটা ভ্যালিড জেসন স্ট্রিং এক্সপেক্ট করে। সো দেখেন, এটা যেহেতু একটা ভ্যালিড জেসন স্ট্রিং, তাই এটা কাজ করবে। আপনি যদি এখন এখানে কনসোল ডট লগ আপনি যদি মাই ওবিজি দেন, দিয়ে আমরা যদি এখন এটার আউটপুট দেখি, এই দেখেন, সরি, এটা সম্ভবত রিলোড দিলাম। এই যে পুরানোটা কেন আসছে, আমরা তো সরি সেভ করি নাই, সেভ করলাম। সো এই যে দেখেন, এখন কিন্তু এখানে কালারফুল দেখা যাচ্ছে। একটু আগে আমরা স্ট্রিং দেখেছিলাম, এখন কিন্তু কালারফুল দেখা যাচ্ছে। কনসোল এটাকে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে পেয়েছে, যার কারণে সে কালার দেখাচ্ছে। সো এখানে দেখেন, আপনি যখন এটা খুলবেন, এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এই দেখেন, এর মধ্যে প্রোটোটাইপ আছে, কিন্তু শুরুতে কিন্তু প্রোটোটাইপ ছিল না। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে যাই এবং এখানে যদি একটা কনসোল ডট লগ দেই, কনসোল ডট লগ জেসন স্ট্রিং দিয়ে আমি আবার এখানে গেলাম, খেয়াল করে দেখেন, এইটা কিন্তু জেসন, এটা কিন্তু দেখেন সাদা রং, স্ট্রিং, জাস্ট স্ট্রিং, এক লাইনে লেখা। এইটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছে, বিকজ ইটস এ ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এখানে কোনো প্রোটোটাইপ নাই, কিন্তু এটার মধ্যে প্রোটোটাইপ আছে। সো এটা হচ্ছে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। যেহেতু আপনি ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পেয়ে গেছেন, সো আমার এটার নাম কি ছিল? মাই ওবিজি। সো আমি এখানে মাই ওবিজি ডট, আমি কিন্তু এখন দেখেন নেম, এগুলো অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? কিন্তু আপনার জেসন অবজেক্টটার নাম কি ছিল? জেসন স্ট্রিং, রাইট? সো আপনি কি জেসন স্ট্রিং ডট, এখানে দিলাম জেসন স্ট্রিং ডট নেম, এটা কি আপনি পারবেন? পারবেন না কিন্তু। এই দেখেন, এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে? সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আপনার জেসন ডট পার্সের কাজ। সো এখানে সেই জিনিসটাই বলা হয়েছে। আচ্ছা, এখানে আমি আরেকটা ছোট্ট জিনিস বলে নেই, সেটা হচ্ছে জেসন ডট পার্সের মধ্যে আপনি যে জেসন স্ট্রিংটা দিচ্ছেন, ওকে, এই জেসন স্ট্রিংটাকে কিন্তু ভ্যালিড হতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা ইনভ্যালিড জেসন লিখছি, ধরেন এই সিটির এখানে আমি আনডিফাইন্ড লিখে রেখেছি, ওকে? এইবার আপনি দেখেন, রিলোড দেই, এটাকে ক্লিয়ার করি, এটা কেন দেখাচ্ছে, দেখেন, এটা হচ্ছে আমার প্রথম জেসনটাই, দেখেন আনডিফাইন্ড। এটাকে যখন আপনি পার্স করতে গেছেন, তখন দেখেন বলছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন ইউ, মানে সে এই পর্যন্ত সে ঠিক মতো পার্স করেছিল, মানে একেবারে এই পর্যন্ত সে ঠিক মতো পার্স করেছিল। যখনই সে এই কোলনের পরে ইউ পেয়েছে, সে জানে কোলনের পরে কোনোদিন ইউ থাকার কথা না, সে তো স্ট্রিংটাকে পার্স করছে। ইউ থাকা মানে ওখানে ইউজার অন্য কিছু লিখছে, হয় ওখানে নাল থাকতে পারে, এন দিয়ে শুরু হতে পারে, অথবা ওইখানে কোনো একটা অবজেক্ট থাকতে পারে, অথবা কোনো নাম্বার থাকতে পারে, অথবা একটা ডাবল কোট দিয়ে স্ট্রিং থাকতে পারে, বা বুলিয়ান ট্রু থাকতে পারে, টি দিয়ে শুরু হতে পারে। কিন্তু ও এখানে ওগুলোর একটাও পায় নাই, ও এখানে আনডিফাইন্ডেড ইউ পেয়েছে, যার কারণে এখানেই থেমে গেছে। থেমে গিয়ে আপনাকে এখানে এরর দিয়েছে আনএক্সপেক্টেড টোকেন ইউ, ঠিক আছে? সো আপনি, এটা একটা ভ্যালিড জেসন নয়, ওকে? সো এই জিনিসটা, কিন্তু আপনি যদি এখানে ডাবল কোট দিয়ে দেন, তাহলে এটা একটা সিঙ্গেল স্ট্রিং, তখন আর এররটা দিবে না। দেখেন, দেখেন, এখন ঠিক আছে। এখন এটা আনডিফাইন্ড, আসলে জাভাস্ক্রিপ্টের আনডিফাইন্ড না, এটা তার কাছে এখন একটা স্ট্রিং। সো দ্যাটস ওয়াই সেটা দেখাতে পারছে।
ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন যে জেসন ডট পার্স করার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার জেসনের মধ্যে কোনো এরর আছে কিনা, জেসনটা ভ্যালিড কিনা। সো একটা জেসন ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা বোঝার জন্য জেসন ডট পার্স করলেই বোঝা যাবে। যদি জেসন ডট পার্সে গিয়ে আপনার কোনো ভুল হয়, হ্যাঁ, তাহলে আপনি সেটা ধরে ফেলতে পারবেন জেসন ডট পার্স কল করে আর কি। সো আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। এবার আমরা পরের যেতে চলে যাই যে ওরা আসলে কি বলেছে। এই যে সো ওরা জাস্ট এটাকে এখন ব্যবহার করে দেখিয়েছে আর কি, যে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই অবজেক্টটা পেয়েছে, অবজেক্টের নেম। আমি যদি এটাকে ট্রাই ইউর সেলফ দেই, এখানে গেলে আপনারা দেখবেন যে সে আসলে একটা টেক্সট, এই যে এই টেক্সটটাই নিয়েছে এবং এটাকে পার্স করেছে। পার্স করে সে অ্যাকচুয়ালি একটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পেয়েছে। তারপরে সে এই ডেমো নামক পি এটার মধ্যে ইনার এইচটিএমএল করে ওই ওবিজে ডট নেম প্লাস ওবিজে ডট এজ করে দিয়েছে, যার কারণে এটা দেখা যাচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে আর কি, নাথিং এলস। আচ্ছা, array as JSON. When using JSON.parse on a JSON derived from an array, the method will return a JavaScript array instead of a JavaScript object. Simple ব্যাপার। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, ফর এক্সাম্পল ওদের এই এক্সাম্পলটাই কপি করি, এই সো এখানে ধরেন জাস্ট কিছুই না, আমি এই জিনিসটাকে জাস্ট এটা করে দিলাম, ধরেন এটা এই। সো ধরেন এটা হচ্ছে আমার স্ট্রিংটা, এবং যেহেতু এটা অ্যারে মানে আসলে ভিতরে অ্যারে আছে, যদিও এটা দেখতে স্ট্রিং কিন্তু ভিতরে কিন্তু অ্যারে আছে। সো এখন কিন্তু পার্স করলে এটা কিন্তু অবজেক্টের মতো হবে না, জেএস অবজেক্ট হবে না, এটা তখন একটা জেএস অ্যারে হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। সো এটা মাই ওবিজে না দিয়ে আমি এটার নাম ধরেন দিলাম মাই অ্যারে, দ্যাটস ইট। এই দেখেন, সো এটা ছিল আমার মেইন স্ট্রিংটা, জেসনটা, এবং এর মধ্যে যখন আমি গিয়েছি দেখেন এটা একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট অ্যারে যেখানে লেংথ আছে, প্রোটোটাইপও আছে। ঠিক আছে, সো এটা একটা অ্যারে হয়ে গেছে। সো আমরা জানি অ্যারেও একটা অবজেক্টের মধ্যেও প্রোটোটাইপ থাকে, সেই জিনিসটাই হচ্ছে আর কি। সো এনিওয়েজ, এরপরে এক্সেপশন দেখাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে কি কি এক্সেপশন হতে পারে। যেমন আপনার জেসনের মধ্যে আমরা বলেছিলাম আনডিফাইন্ড ব্যবহার করা যাবে না, তারপরে ডেট ব্যবহার করা যাবে না, ফাংশন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সেই এক্সেপশনগুলো এখানে বলেছে, মানে ব্যাখ্যা করে। যেমন এখানে বলেছে দেখেন, ডেট অবজেক্টস আর নট অ্যালাউড ইন জেসন। কিন্তু এমন হতে পারে না যে আপনি ধরেন আসলেই আপনার বার্থডে পাঠাতে চান, তাহলে আপনাকে স্ট্রিং আকারে পাঠাতে হবে। ঠিক আছে, আপনি সিম্পল, আমি যেই কাজটা করছি, আমি এই জিনিসটা কপি করছি এই, এবং এটা নিয়ে আমি যে কাজটা করছি, আচ্ছা ধরেন এখানেই দিয়ে দিলাম আমি, আচ্ছা না অনেক বেশি লিখতে হবে, আমি এখানে দিয়ে দিই এই। সো এই সো আপনি ধরেন এই যে দেখেন এখানে বার্থ দিয়েছেন আপনি ধরেন এইভাবে না দিয়ে আপনি যাচ্ছেন, ওরে বাবা আমার তো এটা ডেট, তাহলে আমি এইভাবেই পাঠাই দিই, আপনার সার্ভার থেকে আপনি এইভাবেই পাঠাই দিলেন বা এইভাবেই স্টোর করে রাখলেন। ঠিক আছে, রেখে এই আপনি যদি এই কাজটা করেন, এটা কিন্তু ভ্যালিড জেসন না। আপনি এখনই যদি পার্স করতে যান তাহলে আপনি এরর খাবেন। এই দেখেন, এটা ঠিকই দেখাচ্ছে, তারপরে কিন্তু এখানে এই দেখেন। ঠিক আছে, সো এই জিনিসটা হবে না। ওকে, আপনি যদি ডেট আকারেই পাঠাতে চান, তাহলে আপনি জেসন পাঠানোর সময় এটাকে স্ট্রিং আকারে পাঠাবেন। ঠিক আছে, আপনি এখানে স্ট্রিং আকারে পাঠাবেন, এবং তারপরে আপনি এখানে ধরেন এখানে কি পাবেন, আপনি তখন মাই ওবিজেই পাবেন। হ্যাঁ, মাই ওবিজে ছিল মাই, আচ্ছা আমি এটাকে একসাথে করি এই। সো আমি এখানে মাই ধরেন ওবিজে পেলাম। ঠিক আছে, এটাকে আমি পার্স করলাম, তাহলে এটা একটা অবজেক্ট হয়ে যাবে এখন। সো আমি যদি এখন এখানে যাই তাহলে আমার মাই ওবিজে এরকম হয়ে গেছে, রাইট? সো আপনি যদি এখন এটাকে ডেট আকারে প্রিন্ট করতে চান বা ইউজ করতে চান, তাহলে সিম্পল ব্যাপার, আপনি তো স্ট্রিং আকারে পেয়েছেন, আপনার কাজ হবে এখন console.log my obj ডট কি হিসাবে পেয়েছেন, বার্থ। সো তাহলে এটা my obj ডট বার্থ, কিন্তু আপনি এটাকে কি করবেন, নিউ ডেটের মধ্যে ঢুকাই দিয়ে এই জায়গাটাতে জিনিসটা আসলে ডেট হিসাবে ইউজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এই দেখেন এখন ডেট হিসাবে দেখাচ্ছে। সো দেখেন ডেটটা কিন্তু নষ্ট হয়নি। হ্যাঁ, আমি যেই ডেটটা দিয়েছিলাম জিএমটি ফরম্যাটে সেটাই এসছে। সো এনিওয়েজ, সো এইটাই তারা এখানে বলতে চেয়েছে, ব্যাখ্যা করেছে, এত কিছু লিখেছে। আচ্ছা, আপনি এটার আরেকটা সুন্দর ওয়ে আছে, ধরেন আপনার এই জায়গাটায়, যেটা আপনি কোনো টিউটোরিয়ালেই হয়তো পাবেন না, জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করছি। জেসন ডট পার্সের মধ্যে আমরা কি দিচ্ছি এতক্ষণ, ধরেন তো এই যে এখানে যে জেসন ডট পার্সটা আছে, এখানে আমরা জাস্ট ফার্স্ট প্যারামিটার, এটা তো একটা ফাংশন না, জেসন ডট পার্স একটা লাইব্রেরি ফাংশন, এটার ফার্স্ট প্যারামিটারে আমরা দিচ্ছি স্ট্রিংটা, জেসন স্ট্রিংটা। এটার একটা সেকেন্ড প্যারামিটার আছে, আপনি এই সেকেন্ড প্যারামিটারে একটা ফাংশন দিতে পারেন, যেই ফাংশনটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা নেম ভ্যালু পেয়ারের মধ্য দিয়ে যাবে। হ্যাঁ, সেই জিনিসটাই এখানে বলা আছে, দেখেন এই দেখেন এখানে এটাকে বলা হয় রিভাইভ ফাংশন। ঠিক আছে, রিভাইভ, হ্যাঁ রিভাইভার ফাংশন। সো সেই ফাংশনটা আসলে কিছুই না, এই যে জেসন ডট পার্সের মধ্যে দেখেন সেকেন্ডে একটা ফাংশন দিয়েছে সে,
হ্যাঁ, সো সেইটাতে আসলে আমি যদি আপনাদেরকে ডিরেক্ট দেখাই, এখানে আপনি এই জায়গাটাতে একটা ফাংশন দিতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এখানে একটা ফাংশন দিতে পারেন। এই ফাংশনটা কি আর ভ্যালু রিসিভ করবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন আপনার এখানে এটা একটা অবজেক্টের মতো, রাইট? সো এই প্রতিটা কি ভ্যালুর মধ্যে দিয়ে সে যাবে। কি, এই যে নেমের প্রথমে নেম পাবে, প্রথমে কি পাবে হচ্ছে নেম আর জন প্রথম ইটারেশনে, তারপরের ইটারেশনে সে বার্থ, এই দুটা পাবে। হ্যাঁ, সো প্রত্যেকটার মধ্য দিয়ে সে আসলে যাবে। আমি যদি ফর এক্সাম্পল console.log করি, ধরেন দিলাম কি ভ্যালু, আচ্ছা ধরেন এইভাবে দেই, ধরেন এভাবে দেই, ধরেন কি, তারপরে ধরেন দিলাম ভ্যালু। হ্যাঁ, প্রত্যেকটা ইটারেশনে আপনি এই জিনিসটা পাবেন। তারপরে ধরেন একটু সেপারেটর দিয়ে দিই, নাহলে বোঝা যাবে না। সো ধরেন ফর এক্সাম্পল আমরা একটা সেপারেটর দিয়ে দিলাম। এখন যদি আপনি এখানে আসেন, এই দেখেন নেম, প্রত্যেকটার মধ্যে দিয়ে গেছে নেম, জন, বার্থ, এটা সিটি, এটা, তারপর একটা অবজেক্ট, কারণ হচ্ছে এরপরে আর কিছু নাই। সো এই যে আপনি পেলেন প্রতিটা জিনিসের মধ্য দিয়ে, তার মানে কি আর ভ্যালু আপনি পাচ্ছেন, রাইট, প্রত্যেকবার। সো সেটার উপরে বেস করে আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারেন। হ্যাঁ, যে অন্যান্য কি এর ক্ষেত্রে আপনি আসলে কি করতে চাচ্ছেন, যা আছে মানে কি এই ভ্যালু যেটা আছে সেটাই রিটার্ন করে দিবেন। এখান থেকে অ্যাকচুয়ালি আপনাকে রিটার্ন করতে হবে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা, যে আপনি ভ্যালুটাকে ট্রান্সফর্ম করছেন। আসলে এই রিভাইভ ফাংশনটা হচ্ছে একটা ট্রান্সফর্মার ফাংশন, ঠিক আছে, যেটা প্রত্যেকটার মধ্যে দিয়ে যায় এবং JSON.parse যখন আপনাকে আউটপুট দিবে, তখন সেই আউটপুটের মধ্যে যেন আপনার ওই ফাংশনের ভিতর দিয়ে যায়। এটা মিডলওয়্যারের মতো। সো এই যে জিনিসটা আপনি দিলেন, এখন আপনার যেটা কাজ হচ্ছে সিম্পলি আপনি চেক করবেন। আপনার শুধুমাত্র চেক করা লাগবে এই বার্থ ফিল্ডটা। যদি বার্থ ফিল্ডটা সে মানে বার্থ ফিল্ডটার কাছে যখন যাবে, তখন এটাকে সে আসলে কনভার্ট করে দিবে। সো সেটা যদি হয়, তাহলে আপনি এখানে যেটা করতে পারেন, ইফ প্রতিবার কি পাচ্ছেন আপনি, যদি কি হচ্ছে বার্থ হয়, তাহলে আপনি ভ্যালু রিটার্ন করে দিবেন হচ্ছে নিউ ডেট ভ্যালুটা, তাই না? আর যদি এলস, হ্যাঁ, অন্য কিছু হয়, তাহলে আপনি এখান থেকে রিটার্ন করে দিবেন সিম্পল ভ্যালুটা। হ্যাঁ, এখানে এলস না লিখলেও হয়, ডাইরেক্ট আমরা রিটার্ন ভ্যালু করে দিতে পারি। দ্যাটস ইট। সো এখন যদি আপনি আউটপুট দেখেন, ডিরেক্টলি আপনি আউটপুট পাবেন। বাই দ্য ওয়ে, এখানে আমি এইখানে এটা না দিয়ে আমি ডিরেক্ট আমার মাই অবজেক্টটা প্রিন্ট করে দিই, এই। সো এই এখন দেখেন আপনি যখন আউটপুটটা পেয়েছেন, এখন কোনো এরর দেয়নি কিন্তু। হ্যাঁ, আপনি এখানে যেই জিনিসটা পেয়েছেন, এটাকে আপনাকে নিয়ে পরে কনভার্ট করতে হয়েছিল। আপনি যদি চান যে আপনার JSON.parse এর মধ্যেই আপনি ওই ট্রান্সফর্ম করে একবারে আউটপুটটা পেতে চান, তাহলে আপনি রিভাইভ ফাংশন ব্যবহার করতে পারেন। এবং সে যেটা করবে, এই দেখেন এখন সে বার্থটাকে একটা ডেট অবজেক্ট হিসাবে দিয়েছে অটোমেটিক। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই কাজটা, এই যে আপনি চাইলে এরকম একটা ট্রান্সফরমার লিখে রাখতে পারেন, যে ট্রান্সফরমারটা যখন JSON.parse আউটপুট দিবে, তখন যেন আপনাকে একবারে ট্রান্সফর্ম করেই দেয়। এই হচ্ছে কথা। তো একটা ভালো জিনিস শিখালাম। এবার আসি আমরা পার্সিং ফাংশনস। এখানে কি বলা আছে, ফাংশনস আর নট অ্যালাউড ইন JSON। এটাও আমরা বলেছিলাম যে কোনো ফাংশন দেওয়া যাবে না। হ্যাঁ, তো সেই জিনিসটা মানে আপনি মনে করছেন যে আপনি একটা ফাংশন দিতে চান, ধরেন ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরেন এটা আমি কপি করি, এইটুকু নেই, এই, এবং এই জায়গাটাতে ধরেন আমি এটা দিয়ে দিলাম এই। সো খেয়াল করে দেখেন, এখানে এজটা সরাসরি নাম্বার না দিয়ে একটা ফাংশন দেওয়া হয়েছে। আপনি এখানে দেখেন এইরকম ভাবে আপনি দিতে পারবেন না, এটা একটা ইনভ্যালিড JSON, ঠিক আছে, কারণ ভ্যালুতে কোনো ডাবল কোট নাই। আপনি ফাংশন দিতে চাইলে আপনি যেটা করতে পারেন, আপনি সেখানে স্ট্রিং দিতে পারেন, এরকম, মানে এই ফাংশন বডিটাকে স্ট্রিং আকারে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে। এটা যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আমি এটা বাদ দিলাম, এই। এখন যদি আপনি এখানে দেখেন, তাহলে আচ্ছা, মাই obj ইজ নট ডিফাইন্ড, আচ্ছা JSON স্ট্রিং, আচ্ছা console.log JSON স্ট্রিং, আচ্ছা এবার যেটা হবে কনস্ট্যান্ট মাই obj ইজ ইকুয়াল টু JSON.parse এবং JSON স্ট্রিং, দ্যাটস ইট। সো এই, সো এখন দেখেন আপনি এখানে এই পুরো ফাংশনটাকে একটা স্ট্রিং আকারে পেয়েছেন। ওকে, আপনাকে যদি পাঠাইতেই হয় একেবারে, বা এটা কখনোই বেস্ট প্র্যাকটিস না, বাট কোনো ফাংশনকে যদি পাঠাইতেই হয়, তাহলে আপনি এইভাবে স্ট্রিং আকারে পাঠাতে হবে ডেটের মতো। এবং তারপরে আপনি যেই কাজটা করতে পারেন, তার মানে কি, আপনি মাই obj ডট এজ, যেটা, হ্যাঁ, আপনি মনে করতে পারেন এজ তো একটা ফাংশন, তাহলে কি আমি এইভাবে ডিরেক্ট কল করে দিতে পারবো? পারবেন না, কারণ এজ তো ফাংশন না, এজ তো এসছে একটা স্ট্রিং আকারে। সো আপনাকে মাই obj ডট এজ যদি আপনি প্রিন্ট করেন, তাহলে আপনি একটা ফাংশন বডি পাবেন, এটা একটা স্ট্রিং জাস্ট,
ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে যখন এরকম একটা এখন যদি এই ফাংশনটাকে আপনাকে কল করতে হয়, তাহলে আপনাকে সিম্পলি যেটা করতে হবে ইভ্যাল ব্যবহার করতে হবে। সেটাই এখানে দেখেন করে দেখিয়েছে, এই যে আপনাকে ইভ্যাল ব্যবহার করতে হবে। ঠিক আছে, আপনি ইভ্যাল করে এই জিনিসটা করতে পারেন আর কি। সো আপনি যদি এখন এই যে দেখেন এখানে ইভ্যাল ফাংশন, যেটা খুবই ডেঞ্জারাস ফাংশন জাভাস্ক্রিপ্টের, যে মানে ইভ্যালের কাজ হচ্ছে ইভ্যালের মধ্যে আপনি কোনো স্ট্রিং দিয়ে দিলে সেটা অ্যাকচুয়ালি কোড হিসাবে এক্সিকিউট হয়, হুইচ ইজ ডেঞ্জারাস। কারণ যে জিনিসটা আসবে আপনার স্ট্রিং আকারে, সেই জিনিসটা আপনি যদি ফাংশন আকারে ডিরেক্ট কল করে দেন, সেটা যদি ম্যালিশিয়াস কিছু হয় বাস্ট করতে পারে। তো সেই জন্য এটা কখনোই ইউজ করা বেস্ট প্র্যাকটিস নাই। যে বলে দেওয়া আছে ইউ শুড অ্যাভয়েড ইউজিং ফাংশনস ইন জেসন, দ্য ফাংশনস উইল লুজ দেয়ার স্কোপ অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ইউজ ইভ্যাল টু কনভার্ট দেম ব্যাক ইন্টু ফাংশনস। আমরা ইভ্যাল সম্পর্কে দেখেছিলাম যে ইভ্যাল পারতে ব্যবহার না করাটাই বেটার। ইভ্যাল খুবই অ্যাডভান্স লেভেলের ডেভেলপার যারা ব্যবহার করতে পারেন ফ্রেমওয়ার্ক বানানোর সময়, বা যেখানে কোড এক্সিকিউশন ইজ এ ম্যাটার। আপনি কোনো একটা জায়গা থেকে কিছু একটা নিয়ে আপনার নিজেরই একটা সিকিউর জায়গা থেকে ডেটা আসছে, আপনি ডেটা নিয়ে সেটাকে এভাল ফাংশন দিয়ে আপনি স্ট্রিং আকারে ডেটা পাচ্ছেন। বিশেষ করে আমরা অনেক অনলাইন কোড এডিটর দেখি না, যেখানে আমরা অ্যাকচুয়ালি কোড লিখি, কোড লেখার পরে সাবমিট দিলে অনলাইনেই ওটা এক্সিকিউট হয়। তো এই ধরনের কাজ কারবার করার জন্য অনেক হাই লেভেলে এটা ব্যবহার করা হয়, বাট আপনাদের বিগিনার স্টেজে এটা জানার দরকার নাই। বাট এটুকু বুঝে রাখেন যে ফাংশন আমরা ব্যবহার করতে পারি, সেটাকে আপনাকে স্ট্রিং আকারে দিতে হবে, চেষ্টা করতে হবে এই কাজটা না করার আর কি। ঠিক আছে, এই হচ্ছে মূলত কথা। আচ্ছা, সো আশা করি JSON.parse সম্পর্কে আপনারা একটা ডিটেল ধারণা পেয়ে গেছেন। JSON.parse আপনাদের জীবনে বহুতবার ব্যবহার করতে হবে। যতদিন জাভাস্ক্রিপ্ট থাকবেন ওয়ার্ল্ডে, যতদিন এপিআই নিয়ে কাজ করবেন, আপনাকে বারবার JSON.parse ব্যবহার করতে হবে। কারণ আপনি সার্ভার থেকে সবসময় একটা স্ট্রিং JSON পাবেন, তারপরে সেটাকে পার্স করে আপনাকে রিয়েল অবজেক্টে পরিণত করতে হবে। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।